জবাব যখন দেব তখন সাহস করে দেব। একটা সময় গেছে সালামের জবাব দেওয়ার সময় আমাদেরকে ডানে বাঁয়ে তাকাতে হয়েছে যে কেউ না আবার বলে মৌলবাদী। সুতরাং সালাম হবে আমাদের আত্মপরিচয়। তাই জবাবটা আমি ওইভাবে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার খুব আনন্দ লাগছে যে আজকে আমি এখানে হাজির হয়েছি আম, শরীফ ওসমান হাদির স্মরণে যে হলটার নামকরণ করা হয়েছে সেখানকার অডিটোরিয়ামে। তাই আমি বক্তব্য রাখার আগে আমি কদিন আগে লেখা ওসমান হাদির উপর লেখা আমি কবিতাটা আপনাদের শোনাতে চাই। শহীদ হাদির জন্য। অকুতোভয় শরীফ ওসমান হাদি শাহাদাতের পেয়ালায় চুমুক দিয়েছেন শোনার পর থেকেই আমার বুকের বাঁ পাশে খালি খালি লাগছে যেন। মনে হচ্ছে আমার হৃৎপিণ্ডটা উদাও হয়ে গেছে হঠাৎ। ফিনিক্স পাখির মতো ভস্য থেকে জেগে উঠবে বলে কোনো এক বেপরোয়া তরুণের যুবকের বুকের ভেতর জেগে উঠবে বলে শহীদ হাদির মতো আমার বুকটা খালি করে চলে গেছে। যাক, আমি তো হৃৎপিণ্ড চাই না, আমি চাই একজন হাদি। আজ পুরো বাংলাদেশে কতজনের হৃদয় তাদের বুক খালি করে ফিনিক্স পাখি হবে বলে অনন্তে উড়ে গেছে বলুন তো? হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি। আজ যতগুলো বুক থেকে হৃৎপিণ্ড হারিয়ে যাচ্ছে, ভালোবাসায় নিবেদিত প্রতিজ্ঞায় আগামীর বাংলাদেশে ততগুলো হাদির জন্ম হবে। আর দেশ অন্তপ্রাণ হাদিরা সাগরের অন্তহীন ঢেউয়ের মতো আছড়ে পড়বে উপকূলে। দেশকে গড়ার জন্য, দেশকে বাঁচানোর জন্য, হিংস্র দানব ও চিল শকুনের অনিঃশেষ ষড়যন্ত্র ও বদনজর থেকে দেশ রক্ষার জন্য। শহীদেরা নিজেরা মরে বাঁচিয়ে দেবে এই দেশটাকে। ইনসাফের পুণ্যভূমি হবে বাংলাদেশ, আমার প্রাণের বাংলাদেশ। একটা করতালি তো আশা করি। আচ্ছা, ওকে। তো আমি জানি এটা আবেগের বিষয়। আজকে যে বিষয়ে আমরা সেমিনার করছি সেই বিষয়টা ইজ নট ভেরি কমপ্লিকেটেড, খুব স্ট্রেট ফরওয়ার্ড। আমার ভাই বন্ধু মিজানুর রহমান, ডক্টর মিজানুর রহমান খুব স্পষ্ট করে বলেছেন দিস ইজ ভেরি ইজি। তা কথা হচ্ছে, মুশকিল হলো গত অনেকগুলো দশক ধরে আমাদের মধ্যে একটা মানসিকতা তৈরি করা দিয়ে দেওয়া হয়েছে যে এই ধরনের কথা বলা যাবে না। আমাদের দেশে একটা কথা আছে, ভাসুরের নাম মুখে আনতে হয় না। কিন্তু আর কতদিন, কিভাবে? তা আমাদের ভাসুরকে, আমাদের দেশে, এটা বাংলাদেশ একটা ভূখণ্ড, আমাদের প্রতিবেশীকে ভারত। ভারত কি আমাদের বন্ধু না আমাদের শত্রু? না, বন্ধুও না, শত্রুও না। তাহলে কি? ভারত আমাদের প্রতিবেশী। ভারত আমাদের প্রতিবেশী জিও পলিটিক্যাল দৃষ্টি, ভূ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আপনি যদি চিন্তা করেন, আপনি সব কিছু পাল্টাতে পারেন জীবনে, কিন্তু প্রতিবেশী পাল্টাতে পারেন না। তাহলে যেটা আমাদের করতে হবে সেটা হলো শির দ্বারা সোজা করে তলোয়ারের মতো শক্ত হতে হবে, আত্মবিশ্বাস রাখতে হবে এবং শক্তিশালী হতে হবে। সাইজ ইজ নট ইম্পর্টেন্ট, হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ ক্যাপাসিটি বিল্ডিং। প্রথম কথা হলো, এখানে যারা আমার চেয়ে কম বয়স্ক আছেন, পার্টিকুলারলি ছাত্ররা যারা আছেন, তাদেরকে বলবো, শিক্ষা এবং গবেষণা ছাড়া, ইতিহাস জানা ছাড়া এই আত্মবিশ্বাস কোনোদিন আসবে না। ওরা আমাদেরকে ইতিহাস শেখাবে, বয়ান শেখাবে, ওরা বলবে আর আমরা ওখান থেকে শিখবো, সেটা তো হবে না।
এখন দেখা যাচ্ছে অধিকাংশ ইতিহাস যা বলা হয়েছে সব মিথ্যাচার। তো মিথ্যাচার আপনি কার কাছ থেকে শুনলেন? আপনাকে পড়াশোনা করতে হবে, আপনাকে জানতে হবে। রাজনীতি এবং ভূ রাজনীতি দুইটা একটু আলাদা জিনিস। আমি খুব সংক্ষেপে একটা কথা বলি উদাহরণ দিয়ে। যেমন একটা অ্যাস্ট্রে, ছাইদানি, সিগারেটের ছাই ফেলি না আমরা, অ্যাস্ট্রেগুলো আবার কিন্তু খুব সাজানো গোছানো হয় না, বাইরে খুব পাথর টাথর লাগানো, কিন্তু ভিতরে সব নোংরা, এই গন্ধ সিগারেটের বাট পরে থাকে, তারপর এই যে কি বলে ছাই টাই পরে থাকে, তাই তো? আপনি যদি ওই অ্যাস্ট্রেটার ভিতরে ঢুকে যান তাহলে আপনি একটা ময়লা জগতের মধ্যে আছেন। আমি যেভাবে বুঝি ওটাই হলো রাজনীতি। একটা দেশের রাজনীতির ভিতরে যখন আপনি ঢুকে যান তখন ওখানকার যত নোংরামি ময়লা ইত্যাদি আছে সেগুলোর মধ্যে আপনি আছেন। আপনি একটা টেবিলে, ওখানে ফ্লাওয়ার ভাজ আছে, বই আছে, এটা ওটা নানা রকম ডেকোরেশন পিস আছে, সব কিছুর পাশে একটা অ্যাস্ট্রে আছে। অ্যাস্ট্রেটার আবার একটা এটাও একটা ডেকোরেশন পিস হিসেবে অনেকে ইউজ করে। আপনি নিজেকে উপরে তুলে নিয়ে যান, অ্যাস্ট্রের ভিতরে না, অ্যাস্ট্রে থেকে বাইরে। আপনি যখন জিওপলিটিক্যাল দৃষ্টিতে তাকাবেন, ভূ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে, যে আমি কে, তখন দেখা যাবে আপনি যখন উপরে চলে গেছেন তখন দেখা যাবে যে এটা একটা একটা দৃশ্য, একটা সুন্দর দৃশ্য, এর একটা বর্ণনা আছে। ওর একটা অংশ হচ্ছে, ওই একটা মাত্র অংশ হচ্ছে অ্যাস্ট্রে। অ্যাস্ট্রে ইজ নট দ্য মেইন থিং। বাংলাদেশ সমগ্র পৃথিবীতে, দক্ষিণ এশিয়ায় একটা ভূখণ্ড, এর একটা পরিচিতি আছে, এর একটা আন্তর্জাতিকতাবাদ আছে, এর একটা ইতিহাস আছে। যারা আমাদেরকে শুধুমাত্র পলিটিক্সের ভিতর রেখে ঘোল খাওয়াতে চায় তারা আমাকে বলবে যে তোমাদের আর কি, তোমাদের এইটা নাই, ওটা নাই, তোমাদের ব্যাকগ্রাউন্ড নাই। এই যে আত্মপরিচয়ের কথা বললাম, আমাদের কোনো আত্মপরিচয় নাই। আমরা যে মুসলমান এই কথা বলবো, আমরা যে বাঙালি মুসলমান এই কথা বলবো, এই পরিচয়ে নাই। আমাদেরকে বলতে হবে আমরা বাঙালি। আমরা ওই সারেগামা করে ওই আবার ছায়ানট, সরি কি বলে, শান্তি নিকেতন বিশ্বভারতী থেকে যারা শিখে আসবে, আপনি কি জানেন কতজন ওখান থেকে প্রত্যেক বছর স্কলারশিপ নিয়ে যায় এবং 5-7 বছরের লম্বা ডিগ্রি নিয়ে ওস্তাদ হয়ে তারপর ফিরে আসে? আমরা তো খোঁজও রাখি না। ওরা ওরা এই আধিপত্যবাদ নিয়ে ওরা গবেষণা করে। সে সুরের জগতে, নাচের জগতে, লেখার জগতে সে আধিপত্য, মানে একটা নিজে আধিপত্য বিস্তার করবে, বিকজ তার শিক্ষা দীক্ষা আছে। তার বিকক্ষে যেতে হলে আপনাকে কি করতে হবে? ওই যে আমার ছোট ভাই বলে গেল, শহীদ ওসমান হাদি শিক্ষা দিয়েছে, কি দিয়েছে? যে তোমাকে ওই ধরনের প্রতিষ্ঠান তৈরি করতে হবে, ওই ধরনের মেধা তৈরি করতে হবে, ওই ধরনের প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। তাই শুধুমাত্র আবার ওটা করলেও চলবে না। শুধুমাত্র আমরা বই নিয়ে লেখাপড়া করা শুরু করলাম, আমার কোনো বিমান বাহিনী নাই, সেনাবাহিনী নাই, নৌবাহিনী নাই, অন্যরা যখন একটুখানি রাডার দিয়ে একটুখানি ঘোরাঘুরি করে তখনই আমি একটু বিচলিত হয়ে যাই, না, তলোয়ারের মতো শানিত হতে হবে। এবং এই শানিত হওয়ার জন্য যেটা দরকার সেটা হলো আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস আসবে যখন আমি আমার ইতিহাস জানি, আমার অতীত জানি, আর আমি আমার ক্ষমতা জানি। আমি সেনাবাহিনীর থেকে দীর্ঘ 30 বছর সেনাবাহিনীতে সম্মানের সাথে চাকরি করে অবসর গ্রহণ